বন্ধুরা, তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পুরো বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়। এখন আর আগের মতো কম্পিউটারে কম্পোজ করতে হবে না। এখন আপনার ওই মোবাইল ফোন থেকে একটি ছবি উঠালেই সেটি লেখায় রূপান্তর করা সম্ভব। তো বন্ধুরা, কোন সফটওয়্যারের মাধ্যমে ছবি তুলে আপনি আপনার ছবিকে লেখায় কনভার্ট করবেন এবং এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের। তো বন্ধুরা, এর আগে বলে নিচ্ছি, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমার পরের ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজেই। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রণজিৎ কুমার রায়, আর আপনারা দেখছেন রণজিৎ ইনফো। তাহলে বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এই অ্যাপসটি অনেকের মোবাইলে বাই ডিফল্টভাবে দেওয়া থাকে, কিন্তু যাদের মোবাইলে দেওয়া নেই তারা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করে নিতে হবে তো ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। এখন দেখিয়ে দেবো অ্যাপসটি কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আমার মোবাইল থেকে আমি অ্যাপসটি ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন করলে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর বন্ধুরা দেখেন এখানে একটি ক্যামেরা আইকন দেওয়া আছে। এই ক্যামেরা আইকন দেওয়া আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। তো আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর নিচে বন্ধুরা দেখেন কি স্ক্যান নামে একটি অপশন আছে, এই স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর বন্ধুরা তার আগে বলে নিচ্ছি, এখানে একটি বই দেখতে পাচ্ছেন। আমি এই বইয়ের এই লেখাগুলো মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আমি কম্পোজ করে নেব, অর্থাৎ টাইপ করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে এই লেখাগুলো আপনারা টাইপ করে নিতে পারেন। তো বন্ধুরা, স্ক্যানে ক্লিক করার পর মাঝখানে দেখেন একটি ক্যামেরার ছবি ওঠানোর একটি আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমার লেখাগুলো স্ক্যান হচ্ছে। লেখাগুলো স্ক্যান হওয়ার সময় দিতে হবে বন্ধুরা। দেখেন এখানে অনেকগুলো ঘর দেখাচ্ছে। এই ঘরগুলো অর্থাৎ আপনার যতগুলো এখানে লেখা আছে সবগুলো লেখাই দেখেন এই মানে ক্রপ করে নিছে। এখন নিচে বন্ধুরা দেখেন সিলেক্ট অল লেখা আছে, সিলেক্ট অলে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখাগুলো আপনার মানে ব্লু কালার হয়ে গেছে। এখন উপরে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো আমার এখানে ইংলিশ দেখাচ্ছে। তো উপরে একটু যাই, উপরে দেখলে আপনি দেখবেন যে দেখেন এখানে সবগুলাই আমার অলরেডি কম্পোজ হয়ে গেছে। এখন আপনি চাইলে এগুলো আপনার কপি করে অন্য কোনো জায়গায় পেস্ট করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আপনি চাইলে আপনার ইংলিশ লেখাগুলো কপি করে নিতে পারেন, বাংলাগুলো কপি করে নিতে। আর একটি মজার বিষয় হলো আপনি খুব অল্প সময়ের মধ্যে এই লেখাগুলো যে কোনো ভাষাতেই কনভার্ট করতে পারেন, যেমন বাংলাতে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, অথবা হিন্দি, আরবি, যেটা আপনি করতে চান আপনি সেটাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর আরও একটি অপশন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। এই অপশনটি আমরা তো এখন দেখলাম যে কিভাবে ক্যামেরা দিয়ে ছবি তোলার পর লেখাগুলোকে কম্পোজ করে নেবেন। এবার দেখা যাচ্ছে যে আপনার মোবাইলের গ্যালারিতে একটি ছবি তোলানো আছে, সেই ছবিটি আপনি স্ক্যান করে আপনার লেখাগুলোকে কম্পোজ করে নেবেন। তো আবার ওই ক্যামেরা অপশনে যেতে হবে। ক্যামেরা অপশনে যাওয়ার পর বন্ধুরা সাইডে দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন আছে, এই ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এবার গ্যালারিতে যাওয়ার পর বন্ধুরা একটি কাগজ আমি স্ক্যান করে নেব, সেটা আপনাদের এখন দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে দেখেন আমি একটি পেজ ওপেন করে নিয়ে এসেছি। এখন এই পেজের মধ্যে দেখেন কিছু লেখা আছে, লেখাগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করলে দেখেন আমার এই অ্যারোতে আবার ক্লিক দেব। অ্যারোতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে লেখাগুলো দেখেন বন্ধুরা স্ক্যান হয়ে এটাকে লেখায় রূপান্তর হয়ে গেছে। তো বন্ধুরা, চাইলে আপনারা এভাবেই আপনার বড় বড় লেখার বই অথবা কোনো নিউজ পেপার অথবা যে কোনো জিনিস আপনি চাইলে এভাবেই খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই কপি করে নিতে পারেন। এখন আপনি এটাকে কপি করে আপনার বন্ধু বান্ধবদের পাঠাতে পারেন, অথবা এটাকে আপনি খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এটা প্রিন্ট করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে প্রিন্ট করলে এটা অব্র ফন্টে প্রিন্ট হবে। আমি আগামী ভিডিওতে দেখিয়ে দেবো এই অব্র ফন্টকে কীভাবে বিজয় ফন্টে কনভার্ট করতে পারেন। তো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন, আমি আপনাদের জন্য খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে এই সফটওয়্যারটি আপনি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। মোবাইলে ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখতে হবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখলে বন্ধুরা এইরকম এই অ্যাপসটি চলে আসবে। তো এখন আমার যেহেতু এটি ইনস্টল করা আছে সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করে নিয়ে সফটওয়্যারটি ওপেন করে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।